হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আপনাদের একটা কথা আমি বলে রাখছি যে এই যে ডেলি অ্যানালাইসিস আপনাদের করে দেখালাম বা করে দেখাচ্ছি, এর মাধ্যমে আপনাদের আমি বোঝাতে চাইছি যে প্রাইজ অ্যাকশনটা এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা অবশ্যই এই স্ট্রাকচার মানে বটম টু টপ আর টপ টু বটম, এই যে স্ট্রাকচার ফরমেশন হয়ে মার্কেট নিচে আসে আর মার্কেট উপরে যায়, এইটা আপনারা আশা করি এই কয়েক মাস আমি ধরে একই কথা বারবার আপনাদের বুঝিয়ে এসেছি। এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এইবার আমি একটু কাজে ব্যস্ত থাকার জন্য মানে আমি একটু চাই নিজেকে একটু সময় দিতে, যাতে আমার যে আরও নলেজ ডেভেলপ হয়। এর জন্যে আমি আপনাদের আর এই যে ডেলি অ্যানালাইসিস প্রত্যেক দিন আপলোড করতে এই মুহূর্তে আমি স্টপ করছি। আপনাদের আমি ডেলি ক্যান্ডেলস্টিক চার্টে কমসে কম সপ্তাহে একবার হলেও বা দুবার করে ডেলি ক্যান্ডেলস্টিকের উপর আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো নিফটি আর ব্যাঙ্ক নিফটি। তার ফলে আপনারা সুইং ট্রেডিং অপরচুনিটি বা ইনভেস্টমেন্ট অপরচুনিটি শর্ট টার্ম বা লং টার্ম অবশ্যই আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। মানে আমার মোটামুটি কথা, আপনাদের সপ্তাহে 3টে ভিডিও অবশ্যই এডুকেশনের জন্য আপলোড করব, আর নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস জন্য অবশ্যই একটা হলেও একটা থেকে দুটো অবশ্যই আপনাদের অ্যানালাইসিস করে দেখিয়ে দেবো। আর এর মধ্যে কোনো স্টকে অপরচুনিটি এলে আপনাদের তা অ্যানালাইসিস করে দেখিয়ে দেবো। আজকে দেখিনি যে শুক্রবার কীরকম মার্কেট যাবে, এই অ্যানালাইসিসটা আগের দিন যে অ্যানালাইসিসটা আমি দেখিয়েছি, সেই অ্যানালাইসিসটা কেউ যদি দেখে না থাকেন অবশ্যই দেখুন, তাহলে আজকে যে অ্যানালাইসিসটা আপনাদের করে দেখাচ্ছি সেইটা আপনারা অবশ্যই প্রাইজ অ্যাকশনটা বুঝতে পারবেন। এই টপ থেকে মার্কেট নিচে এসছে, নিচে আসার পর মার্কেট একবার রিট্রেসমেন্ট নিয়েছে, ফার্দার মার্কেট একবার নিচে এসছে, ফার্দার রিট্রেসমেন্ট নিয়েছে, ফার্দার মার্কেট নিচে এসছে, ফার্দার মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে, ফার্দার মার্কেট নিচে এসছে, এখান থেকে ফার্দার মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে, ফার্দার এখানে মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর দেখুন এইখানে একবার হালকা একবার এসছে, এখান থেকে পুল ব্যাক নিয়েছে, পুল ব্যাক নেওয়ার পর দেখুন এখানটা পুল ব্যাক নেওয়ার পর মার্কেট কি করেছে, আবার এইখান থেকে মার্কেটটা আবার রিভার্স করে উপরে যাচ্ছে। ঠিক আছে, এই যে একটা রিভার্স করে উপরে যাচ্ছে, এইভাবে মার্কেট বিহেভিয়ার করেছে। দেখুন মার্কেট নিচে এসছে, মার্কেট নিচে আসার পর আজকে কি করেছে, মানে এই আগের দিনে এখানে এসে এখান থেকে ফরমেশন করে আবার গ্যাপ ডাউনে আজকে খুলেছে, গ্যাপ ডাউনে খোলার পর মার্কেট কি করেছে, ফার্দার একটা র্যালি দিয়ে মার্কেট আবার রিট্রেসমেন্ট নিচ্ছে। ঠিক আছে, আমি এই যে ফরমেশনটা হয়েছে ভালো করে দেখবেন, এই যে মার্কেট স্ট্রাকচার যে ফরমেশনটা হয়েছে, এই ফরমেশনটা যদি আপনারা বুঝতে পেরে যান তাহলে অবশ্যই আপনারা যে আপসাইড র্যালি করেছে এর ফাইন্ড আউট করতে পারবেন। আপনাদের বলেছিলাম এইখান থেকে আমরা বটম টু টপ ড্রয়িং করে রাখবেন। ঠিক আছে, বটম টু টপ ড্রয়িং যখন করবেন আপনাদের বলেছিলাম যে এইটা একটা বড় সাপোর্ট জোন। ঠিক আছে, মার্কেট এই সাপোর্ট জোনে এলে মার্কেট কি করবে, মার্কেট এইখান থেকে বাউন্স ব্যাক করবে। আমি বলেছিলাম মার্কেট এইখানে যদি নিচে গ্যাপ ডাউনে খোলে, ভালো করে দেখবেন এই যে এইখানে বন্ধ হয়েছিল, মানে আগের দিনে ক্লোজ নিল এইখানে। ঠিক আছে, এইখানে ক্লোজিং পর যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে এই মার্কেট এই যে সাপোর্ট জোনটাকে সাপোর্ট নিয়ে তাহলে মার্কেট এইভাবে সাপোর্ট নিয়ে ডবল বটম তৈরি করে মার্কেট ডুবে যাবে, কিন্তু মার্কেট তা করেনি। ঠিক আছে, মার্কেট কি করেছে আজকে ভালো করে দেখবেন, এইখানে এই যে সাপোর্ট জোনটাকে, সাপোর্ট জোনের নিচে মার্কেট কি করেছে, ওপেনিং হয়েছে, এইখানে ওপেনিং হয়েছে। ঠিক আছে, মার্কেট এখানে ওপেনিং হওয়ার পর মার্কেট কি করেছে, বাউন্স ব্যাক করছে। আপনাদের ভালো করে দেখবেন মার্কেট এইটা একটা সাপোর্ট জোন ছিল মার্কেটের কাছে। ঠিক আছে, মার্কেটে আছে এটাও একটা সাপোর্ট জোন, ভালো করে দেখুন এইটা একটা মার্কেটের সাপোর্ট জোন ছিল। মার্কেট কি করেছে, আর এইটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন ছিল আগের দিনে, এটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন। ঠিক আছে, এই ফরমেশন ছিল। এইবার মার্কেট কি করেছে আপনাদের ভালো করে বলে রাখি। ঠিক আছে, আমি একদিন বলেছিলাম যে মার্কেটে এইখানে একটা ফরমেশন করেছে। দেখুন
এইখান থেকে মার্কেট এসছে, এই এর জন্য এসছে, এটা সাপোর্ট জোন এসছে, মানে সাপোর্ট জোনের পর মার্কেট এইখানে একবার রিট্রেসমেন্ট নিতে গেছে, মার্কেট রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট একবার এইখানে আসতে পারে, ঠিক আছে, এইখানে আসতে পারে বা এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, ঠিক আছে। কিন্তু মার্কেট কি করেছে, এইখানে এসছে, এখান থেকে সাপোর্ট নিয়ে একটা সাব র্যালি দিয়ে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে, উপরে যাচ্ছে, মানে এইখানে আবার রেসিস্ট্যান্স ফেস করেছে, রেসিস্ট্যান্স ফেস করে মানে এই যে একটা আপনাদের ফরমেশনটা বলছি, ঠিক আছে, এইটাকে ডবল বটম প্যাটার্ন বানা হয়, ঠিক আছে। এই দেখুন দুবার ডবল বটম মেরেছে, তার মানে মার্কেট কি এইখানে বোঝা যাচ্ছে মার্কেট এইখানে ডবল বটম প্যাটার্ন বানিয়ে ফেলেছে মার্কেট, ঠিক আছে। এইবার ডবল বটম প্যাটার্ন বানিয়ে মার্কেট কি করেছে, এই যে সাপোর্ট জোনটা গেছে, এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটাকে মার্কেট এখন ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। মার্কেট দুরকম করতে পারে, কালকে ধরুন কালকে এইখানে গ্যাপ আপ খুলতে পারে, গ্যাপ আপ খুলে মার্কেট কি করবে, সোজা ভালো করে দেখবেন মার্কেট কি করবে, গ্যাপ আপ খুলে মার্কেট এখানে গ্যাপ আপ খুলে উপরে আসবে, উপর থেকে আবার হালকা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট ব্রেক করতে পারে, ঠিক আছে, ব্রেক করে মার্কেট এইভাবে আবার হালকা রিট্রেসমেন্ট নেবে, এই রেজিস্ট্যান্স থেকে আবার মার্কেট কি করবে, এইখান থেকে আবার মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে। এইভাবে মার্কেট ফরমেশন করতে পারে একটা। আর একটা হতে পারে মার্কেট, ধরুন মার্কেট এইখান থেকে মার্কেট কি করলাম, গ্যাপ ডাউন খুলে গেল, ঠিক আছে, হতেই পারে গ্যাপ ডাউন খুলে গেল মার্কেট, তাহলে আবার এই সাপোর্ট জোনটায়, সাপোর্ট জোন থেকে মার্কেট একবার এখান থেকে সাপোর্ট জোনে আসবে, ঠিক আছে, সাপোর্ট জোন থেকে মার্কেট এইখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করবে, ডবল বটম ক্রিয়েট করে আবার এইভাবে মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, এইভাবে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি মার্কেট ধরুন মার্কেট এইখানেই ইয়ে হয়েছে, ওপেনিং হয়েছে, ঠিক আছে, ওপেনিং হওয়ার পর মার্কেট কি করবে, এইখান থেকে আবার এইভাবে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট আবার কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, এইভাবে উপরে যাওয়ার সম্ভাবনা আছে মার্কেট, এইভাবে উপরে গিয়ে আবার মার্কেটের র্যালি করার সম্ভাবনা আছে। তবে আমাকে দিকে জিজ্ঞাসা করেন দাদা তাহলে মার্কেট কিরকম ফরমেশন করতে পারে, মানে আপসাইড র্যালি করার সম্ভাবনা আছে না ডাউন সাইড র্যালি করার সম্ভাবনা আছে, আমি বলবো মার্কেট যে এই যে এইখানে এই বটম লাগিয়েছে, একটা বটম আর একটা যদি সাপোজ নিচে কোনো কারণে নিচে আসে তাহলে একটা বটম লাগাতে পারে। দেখুন মার্কেট ডবল বটম প্যাটার্ন লাগিয়েও মার্কেট উপরে আপসাইড র্যালি করে, আর মার্কেট ট্রিপল বটম যখন লাগায় না তখনও মার্কেট ট্রিপল বটম লাগিয়েও মার্কেট আপসাইড র্যালি করে, ঠিক আছে। যখন ডবল বটম লাগিয়ে মার্কেট আপসাইড করে একটা নর্মাল ফেসে আপসাইড করে, আর যদি মার্কেট কোনো কারণে ট্রিপল বটম লাগায়, ঠিক আছে, যদি ধরুন মার্কেট আর একটা বটম লাগায়, বটম লাগালে তাহলে মার্কেট কি করবে, এই যে র্যালি করার আপসাইড র্যালিটা মার্কেটের কাছে ফোর্সের র্যালি হবে, সাপ একটা র্যালি হবে, কুইক র্যালি হবে, যেটা আপনাদের বলতে, ঠিক আছে। ভালো করে দেখবে মার্কেট এইভাবে ফরমেশন করেছে, এইভাবে ফরমেশন করে মার্কেট আপসাইড র্যালি করার সম্ভাবনা আছে, ঠিক আছে। আমার দিক থেকে আপনাদের বলে যাচ্ছি মার্কেট একটু আপসাইড র্যালি করবে, ঠিক আছে, কারণ মার্কেট ইঙ্গিত দিয়েছে, আগের দিনই ইঙ্গিত দিয়েছে, ঠিক আছে, মানে বুধবার ক্লোজিং টাইমে ইঙ্গিত দিয়েছিল মার্কেট আপসাইডে যাবে, কিন্তু একটা জিওপলিটিক নিউজ আসার জন্য একটা প্যানিক ক্রিয়েশন মার্কেটকে গ্যাপ ডাউনে খুলে মার্কেটকে সাপ একটা র্যালি রিকভারি করেছে, রিকভারি করে মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার একটা মার্কেট এইখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা সাপোর্ট জোনটা আপনারা অবশ্যই এই সাপোর্ট জোনটা আপনাদের খাতায় ড্রয়িং করে রাখুন। হ্যাঁ, এই রেঞ্জটা হলো মার্কেটের একটা স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে। দ্বিতীয় সাপোর্ট জোন হচ্ছে এইটা সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট জোন, যদি কোনো চান্সে ব্রেক করে, ঠিক আছে, তাহলে এটা স্ট্রং সাপোর্ট জোন। এবার দেখে নিই আমরা ব্যাংক নিফটি কি কথা বলছি। হ্যাঁ দেখে নিন, এইখান থেকে টপ এসছে, টপ থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নিয়ে আবার মার্কেট কি করেছে, এখানে ডাউন সাইডে এসেছে, ডাউন সাইড থেকে আবার একটু পুল ব্যাক করে আবার নিচে এসছে, নিচে আসার পর পুল ব্যাক করে আবার উপরে এসছে, আবার এখান থেকে নিচে এসছে, নিচে থেকে মার্কেট আবার এইখান থেকে কী করেছে, এখানে পুল ব্যাক করেছে, এখান থেকে পুল ব্যাক করে আবার এখানে এসছে, এখান থেকে আসার পর মার্কেট কী করেছে, এইখানে একটা ঝিকঝ্যাক মুডে মার্কেট একটা বিহেভিয়ার করেছে, ঠিক আছে। বিহেভিয়ার করার পর আজকে দেখুন মার্কেট গ্যাপ ডাউনে খুলে মার্কেট নিচে এসছে, নিচে আসার পর মার্কেট আবার সাপ একটা র্যালি দিয়েছে, র্যালি দিয়ে এইখানে মার্কেট আবার পুল ব্যাক করেছে, ঠিক আছে। আপনাদের বলে রাখি দেখুন আগের দিন বলেছিলাম যে ব্যাংক নিফটি একটুখানি প্যানিক ক্রিয়েশনে আছে, ব্যাংক নিফটি আর একটা লোয়ার লো ফরমেশন করবে, ব্যাংক নিফটি লোয়ার লো ফরমেশন করেছে, তাহলে আমাদের কাছে কি আছে দেখুন এইখান থেকে এই যে টপ টু বটম আপনারা ড্রয়িং করে দেবেন, নিচে রেড গ্রিন উপরে রেড গ্রিন, ভালো করে দেখবেন
নিচে ড্রয়িং করার পর এই যে এই জোনটা, এই জোনটা স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে? কারণ যখন নিচে থেকে উপরে যায় মার্কেট, এই দেখুন এই ফরমেশনটাকে এখানে ব্রেক করেছে, ঠিক আছে? ব্রেক করে যখন উপরে যাচ্ছে, রেসিস্ট্যান্ট ছিল, এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক করে মার্কেট উপরে গেছে, তাহলে এইটা সাপোর্ট জোনে ক্রিয়েট হবে। এই সাপোর্ট জোনে মার্কেট ক্লোজিং এখানে দিয়েছে, ঠিক আছে? মার্কেটের কাছে দেখুন এইটা একটা সাপোর্ট জোন আছে মার্কেটের কাছে, আর এইটা একটা মার্কেটের কাছে স্ট্রং রেসিস্ট্যান্ট জোন মার্কেটের কাছে, ঠিক আছে? এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। এইবার দেখবেন, ভালো করে দেখবেন, এটা ফিবোনাচি ডিলিট করে দিই। দেখবেন যদি মার্কেট, ধরুন মার্কেট প্রথমে গ্যাপ ডাউনে খুলে গেল, ঠিক আছে? গ্যাপ ডাউনে খুলে মার্কেটের কাছে, তাহলে মার্কেট কি করবে ভালো করে দেখবেন, এইখানে গ্যাপ ডাউনের নিচে আসবে, নিচে আসার পর একটা ডবল বটম ক্রিয়েট করবে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার আপসাইডে র্যালি করবে, ঠিক আছে? এইভাবে র্যালি করবে। কারণ আপনাদের বলে দিচ্ছি, আপনারা ভাববেন কেন করবে, এইখানে একটা বটম তৈরি করেছে, আর একটা এখানে মার্কেট একটা বটম তৈরি করা আসার সম্ভাবনা আছে। তাহলে মার্কেটের কাছে কি হবে, এইখান থেকে একটা মার্কেট বটম করেছে, আর একটা এইখান থেকে একটা পুল ব্যাক করবে মার্কেট, পুল ব্যাক করার পর আবার নিচে আসবে, নিচে এসে একটা ডবল বটমের মতো ক্রিয়েট করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে এইবার, ঠিক আছে? এটা একটা লং টাইম ফ্রেমে আপনাদের বলে দেয়, এইভাবে মার্কেট বিহেভিয়ার করার সম্ভাবনা আছে, ঠিক আছে? আরেকটা দেখবেন ভালো করে, যদি মার্কেট ধরুন গ্যাপ আপে ওপেনিং হলো, তাহলে মার্কেটের কাছে দেখবেন, মার্কেটের কাছে যদি গ্যাপ ওপেনিং হয়, মার্কেট সঙ্গে সঙ্গে একটা উপরে যাবে, উপর থেকে মার্কেট একটা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট ব্রেক করে আবার উপরে চলে যাবে, ঠিক আছে? এই রেজিস্ট্যান্টটাকে মার্কেট তবেই ব্রেক করতে পারবে, ঠিক আছে? আরেকটা সম্ভাবনা, যদি মার্কেট ধরুন এইখানেই ওপেনিং হলো, তার মানে সাপোর্টিং ওপেনিং হয়েছে, তাহলে মার্কেট কি হবে ভালো করে দেখবেন, তাহলে মার্কেট একটা এইখান থেকে পুল ব্যাক করার সম্ভাবনা রাখবে, ঠিক আছে? এখানে পুল ব্যাক করার সম্ভাবনা আছে, আর এখান থেকে যাবে, এখান থেকে হালকা এখানটা একটু রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট ফার্দার এইখানটাকে, এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক করার সম্ভাবনা আছে, ঠিক আছে? এইভাবে মার্কেট বিহেভিয়ার করতে পারে। তবে আপনারা এই যে একটা ডবল বটম একটা ক্রিয়েট হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তবে মার্কেট যে আপনাদের বলে রাখি, কেন ডবল বটম ক্রিয়েট করবে মার্কেটের কাছে, ভালো করে দেখবেন, মার্কেট যদি আপনারা ধরে নিন এইখান থেকে যদি ফিবোনাচি একটা ড্রয়িং করেন, ঠিক আছে? এখান থেকে বটম টু টপ যদি ফিবোনাচি ড্রয়িং করে, ফিবোনাচি ড্রয়িং কেন করবেন দেখুন, এইখান থেকে ড্রয়িং করলে এখান থেকে এই জোনটাকে আপনারা ডিভাইড করে দেবেন, ডিভাইড করে দিয়ে আর এইটা একটা ভালো রকম আপনাদের কাছে রেজিস্ট্যান্ট জোন আছে। দেখুন মার্কেট একবার এই যে মার্কেট স্ট্রাকচার একবার এখানে পূরণ করেছে, হ্যাঁ? যদি বাই চান্স আছে, মার্কেট কিন্তু স্ট্রাকচার অলরেডি পূরণ করা হয়েছে, যদি বাই চান্স আছে এখানে একটা ডবল বটম তৈরি করে মার্কেট চলে যাবে, আর না হলে মার্কেট কি হবে, এই যে সাপোর্ট জোনে দাঁড়িয়ে আছে, এই সাপোর্ট জোন থেকেই মার্কেট রিভার্স করার সম্ভাবনা আছে, এইভাবে রেস করার উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কারণ একটা মার্কেট স্ট্রাকচারটা, ফিবোনাচি মার্কেট স্ট্রাকচারটা অলরেডি মার্কেট পূরণ করে ফেলেছে। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে প্রাইস অ্যাকশনটা কীভাবে হয়। যদি কেউ প্রাইস অ্যাকশন সম্বন্ধে যদি না বুঝে থাকেন, তাহলে আমার ফিবোনাচি একটা সিরিজ আছে, ওখানে গিয়ে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, আর না হলে আপনারা ডেলি অ্যানালাইসিস অনেকগুলো আমি পিছনে ব্যাকে শেয়ার করে দেওয়াছি, সেইগুলো সেই ডেলি অ্যানালাইসিসের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনারা প্রাইস অ্যাকশনটা অবশ্যই শিখে যাবেন, যে মার্কেট স্ট্রাকচার কীভাবে ফরমেশন হয় তা অবশ্যই শিখে যাবেন, ঠিক আছে? আশা করি এইভাবে ভিডিও দেখতে থাকুন আর ভালো থাকুন, আর অবশ্যই এডুকেশন নিতে থাকুন, আর স্টক মার্কেট থেকে পয়সা ইনকাম করতে থাকুন। চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন এক এডুকেশন নিয়ে। আজকের মতো বাই বাই।